সো হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। নিফটি ফিফটি তোমরা জানো যে আমি একটা ইন্ডেক্সে ট্রেড করি। আর আমি কোনো কল সেট আপ কিংবা পুট কল পুট কোনো রকম টিপস দিই না, কোনো লাইভ ট্রেড করি না। যা ট্রেড করি আমি তোমাদের সাথে শেয়ার করি এবং যে যে লজিক্সে যে লজিকের উপর আমরা ট্রেড করি বেশিরভাগ, মানে সবসময় আমরা প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করি। আমার একটা ইন্ডিকেটার আছে, সেটা আমাকে হেল্প করে সাইকোলজিক্যালি। এবার দেখো এটা হচ্ছে, প্রথমে লেভেলসগুলো ডিসকাস করি। এই যে লেভেলসগুলো দেখতে পাচ্ছ, এই লেভেলসগুলো আমি কালকের এই ভিডিওটা দেখুন, 24শে ফেব্রুয়ারি 2026-এর ট্রেড রিপোর্ট ভিডিও এবং 25শে ফেব্রুয়ারি 2026-এর লেভেলস ফর 25শে ফেব্রুয়ারি 2026। তো আজকের ভিডিও শেষে তোমরা 26শে ফেব্রুয়ারি 2026-এর জন্য তোমরা যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই দেখো আগের দিনে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেগুলো এই লেভেলসগুলো আমি আপলোড করেছিলাম একটা পয়েন্টসও, মানে যা আমি লেভেলস টেনেছি সেই লেভেলসের উপরই আজকে আমি ট্রেড করেছি, তোমরা দেখতে পারো সেম। তো এবার ডিসকাস করি যে আজকে এখানে একটা কল সাইডে ট্রেড নিয়েছি, এখানে একটা পুট সাইডে ট্রেড নিয়েছি। খুব সিম্পল সেট আপ। দেখো তোমরা জানো যে আমি 5 মিনিটস টাইম ফ্রেমে এবং 1 মিনিটস টাইম ফ্রেমে ক্যালকুলেট করে তারপরে আমি ট্রেড নিই, অ্যানালিস করে তারপরে ট্রেড নিই। এবার দেখো 5 মিনিটস টাইম ফ্রেমে এখানে একটা কি ক্যান্ডেল, এখানে কেন ট্রেড নিয়েছি, এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচারের মতো তৈরি হয়েছে, সুন্দর ব্রেকআপ স্ট্রাকচার এরকম। ঠিক আছে, চান্সেস আর হাই কি এরকম যাবে। ঠিক আছে, এখানে একটা লেভেল ছিল, তো এখানে এটা একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, তো এতদূর পর্যন্ত আমি ট্রেড টেনেছি। ঠিক আছে, এই জিনিসটাকে ব্রেকআপ স্ট্রাকচার বলে। তুমি যদি এরকম করে দেখো, ব্রেকআপ স্ট্রাকচার কিংবা যদি তুমি এইভাবে দেখো, ব্রেকআপ স্ট্রাকচার। ঠিক আছে, প্লাস এখানকার যে ক্যান্ডেলটা আছে এটা স্ট্রং ব্রেকআউট দিয়েছে। এবার তুমি যদি 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো, এখানে দেখবে একটা ডাব্লুর মতন তৈরি করেছে। ঠিক আছে, এই যে জায়গাটা আছে এখানে পিনবার ক্যান্ডেল সবসময় বলেছি, পিনবার ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট। তো এই জোনটাকে ব্রেক করে যেতে পারছিল না, এখানে একটা ছোট্ট ডাব্লুর মতন তৈরি হয়েছে। এইরকম সেট আপ আমার যে ট্রেড রিপোর্ট ভিডিওগুলো আছে, এই যে ট্রেড রিপোর্ট ভিডিওগুলো আছে কন্টেন্টে, সেগুলোতে তোমরা এরকম দেখতে পাবে। ঠিক আছে, এটা একটা সেট ছিল। এখানে একটা ট্রেড নেওয়া হয়েছে, কল সাইডের পুট সাইডের একটা ট্রেড নেওয়া হয়েছে এতদূর পর্যন্ত, কারণ কি এখানে একটা স্ট্রং রিজেকশন জোন, মার্কেট চলাকালীন যেগুলো চলছিল সেগুলো একটা স্ট্রং রিজেকশন জোন ছিল, তাই এতদূর পর্যন্ত আমি ট্রেড নিয়েছি। এখানে লজিক কী আছে, 1 মিনিটস টাইম ফ্রেমে যদি তুমি দেখো, তাহলে দেখো 1 মিনিটস টাইম ফ্রেমে 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো, তাহলে দেখবে এখানে একটা সুন্দর এম প্যাটার্ন তৈরি হয়েছে, প্লাস লেভেলসের কাছ থেকে তৈরি হয়েছে। এটাও লেভেলসের কাছ থেকে রিজেকশন খেয়ে উপরে উঠছে। ঠিক আছে, এখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, তাই এখানে ছোট্ট একটা স্টপ লস কত থেকে 20 থেকে 25-এর মধ্যে স্টপ লস দিয়ে 40 পয়েন্ট পর্যন্ত টার্গেট অ্যাচিভ করা হয়েছে। এই যে সেট আপটা দেখছো না, এই সেট আপটা আরেক জায়গায় তৈরি হয়েছিল, সেম সেট আপ দেখবে 20 তারিখ তৈরি হয়েছিল। এই দেখো, এই যে প্রাইস সেম দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো তুমি যদি 20 তারিখের রিপোর্টে যাও, এখানে তুমি দেখতে পাবে এই রিপোর্টটাতে যেখানে একটা ইম্প্যাটার্ন তৈরি হয়েছে। 20 তারিখই ছিল, 20 তারিখে এখানে 20 ফেব্রুয়ারি কোথায় গেল, 20 তারিখ দেখি 20 তারিখের কন্টেন্টটা একবার খুলি। 20 তারিখের কন্টেন্টে কী হয়েছিল, এই দেখো এখানে ইম্প্যাটার্নটা তৈরি হয়েছিল। তো এখানে একটা এই ট্রেডটা আমি নিইনি, কারণ কি এখানে একটা ভালো ট্রেড ছিল, তো এরপরে আমি আর এখানে ট্রেড নিইনি। তো আমি আজকে দুটো ট্রেড নিয়েছি। বেসিক্যালি একটা ভালো ট্রেডের পর আমি সেকেন্ড টাইম ট্রেড নিই না, আর স্টপ লস হলে একটা ছোটো স্টপ লসের পর শুধু আরেকবার ট্রেড নিই। ঠিক আছে, তো আজকে পরপর দুটো ট্রেড নিয়েছি, তো ঠিক ছিল। তো এই ট্রেড রিপোর্ট ভিডিও তোমরা দেখতে পেলে, এর লজিকও কি সেটাও দেখতে পেলে। তো এই ভিডিও শেষে তোমরা 26শে ফেব্রুয়ারি 2026-এর জন্য যে সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ।